শেরপুরের নালিতাবাড়ি সাব রেজিস্ট্রার অফিসে সেবা নয় বরং ভোগান্তির অভিযোগই যেন দিন দিন বাড়ছে। সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় এবং বহিষ্কৃত ব্যক্তির সরব উপস্থিতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে। অফিসের বর্তমান সাব রেজিস্ট্রার শারমিন আক্তার এবং 2023 সালে স্থায়ীভাবে বরখাস্ত হওয়া নকল নবিশ জাহাঙ্গীর আলম জনির বিরুদ্ধে গ্রাহক হয়রানির নানা অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগে বলা হয়, জমি রেজিস্ট্রেশনের সময় সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হয়। প্রতিটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। অভিযোগে আরও বলা হয়, বরখাস্তের পরও জনি অফিসে নিয়মিতভাবে অবস্থান করছেন এবং দালাল চক্রের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর 12টা পর্যন্ত সাব রেজিস্ট্রার শারমিন আক্তার অফিসে আসেননি, আর বরখাস্ত হওয়া জনিকে অফিস কক্ষে অবস্থান করতে দেখা গেছে। এ বিষয়ে শেরপুর জেলা রেজিস্ট্রার আনিসুর রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি দলিল করার জন্য এখানে সকাল 10টা থেকে আসছি, কিন্তু ম্যাডাম মাত্র 12:30 বাজে কেবল আসলো আর কি। আমার বড় ভাইয়ের কাছ থেকে 16-17 জমি ছাপকল্লা ক্রয় করবে, এই জন্য যে রেজিস্ট্রেশন আসছে দলিল করার জন্য। আর স্যার কো এটা বলছি স্যার অফিসে আসছে এখনো আসছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।